পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি হচ্ছে বায়ু। বায়ু হচ্ছে পবিত্র। শস্ত্রধারীদের মধ্যে আমি হচ্ছি পরশুরাম। মৎস্যদের মধ্যে আছে আমি মকর। আর নদী সমূহের মধ্যে হচ্ছে আমি গঙ্গা। গঙ্গা গঙ্গা দর্শন করলেই ভগবানের কথা মনে আসবে। গঙ্গা ভগবানের পাদপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। এই গঙ্গা স্বর্গলোকে ছিল, দেবকুল্লা, কালকে আমরা পড়েছিলাম। আর এই গঙ্গা হচ্ছে যে গঙ্গা আমাদের মাঝে প্রবাহিতা, এই গঙ্গা এই জগতের কোনো জল নয়। কিন্তু আপনারা ভাগবতম পড়বেন, যখন ভগবান বলি মহারাজকে ছলনা করে ত্রিপাদ ভূমির ভিক্ষাদান ছলের মাধ্যমে তার সমস্ত ঐশ্বর্য পুনরুদ্ধার করে দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন, ত্রিবিক্রম নামধারী ভগবান বামনদেব 3 পা, 1 পা তিনি ঊর্ধ্বলোকে যখন প্রসারিত করেছিলেন, এখান থেকে স্বর্গলোক, জনলোক, ব্রহ্মলোক, যখন ব্রহ্মলোক সম্পূর্ণ ব্রহ্ম যখন ভেদ করে, ব্রহ্মাণ্ড ভেদ করে, যখন ভগবানের পাদপদ্ম বেরিয়ে গেলেন, এই ব্রহ্মাণ্ডের বাইরে আছে বিরজা নদী। বিরজার জল ভগবানের সেই পাদপদ্ম স্পর্শ করে নেমে এলেন, ভগবানের পাদপদ্ম ধৌত করে। ভগবানের পাদপদ্মে চন্দন, কুমকুম, অগুরু, তুলসী, পুষ্প এসব অর্পিত থাকে। সেইগুলো ধৌত করে এই গঙ্গা চলে এসছেন। এই গঙ্গা হচ্ছে ভগবানের চরণামৃত। আবার ভগবান বলছেন আমি সাক্ষাৎ গঙ্গা। রূপগোস্বামীবাদ উপদেশামৃত গ্রন্থে বলেছেন ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মই। গঙ্গা হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবানের গলিত রূপ। এই গঙ্গা ব্রহ্মদবত্ত, এই বিরজা নদীর জল ভগবানের পাদপৌদ ধৌত করে। এইরকম, সেই জন্য এই জলের কালার সাধারণ কালার থেকে একটু ভিন্ন, ঠিক চরণামৃত কালারের মতো। ভগবানের পাদপদ্ম, পুষ্প, তুলসী, চন্দন, কুমকুম, অগুরু, সুগন্ধ সব প্রবাহিত। আপনি যদি ভক্তি করে গঙ্গা জল তুলবেন, দেখবেন চরণামৃত সুগন্ধ আপনি লাভ করবেন। এবং প্রায়ই দেখবেন জলে ভেসে যাচ্ছে তুলসী, পুষ্প, এই সাক্ষাৎ চরণামৃত। তো যখন উপর থেকে সেই ভগবানের পাদপদ্ম ধৌত করে এই গঙ্গা বিরজার জল ভগবানের পাদপদ্ম ধৌত করে এসেছিল, ব্রহ্মা তখন তার কোমলরুলতে ভরে রেখেছিল, আর স্বর্গে প্রবাহিত হচ্ছে। এই গঙ্গা মরতে এলেন কি করে? ভাগবতমে 5ম স্কন্ধে বর্ণনা, সেই সগর বংশে ভগীরথ তিনি এই গঙ্গা এনেছিলেন। সগর রাজ, গড় মানে 20 যার জন্ম হয়েছিল সগর রাজ, তার 2 স্ত্রী ছিল, কেশিনী, সুমতি। তো 2 স্ত্রী থেকে কেশিনীর 1 সন্তান অসামঞ্জস্য, সুমতির 60,000 সন্তান ছিল। 60,001 সন্তান ছিল সগর রাজের। সগর রাজ তিনি শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প করেছিলেন। 99টা যজ্ঞ কমপ্লিট হয়েছেন। এবারে 100 যজ্ঞের সময় ইন্দ্রিয়ের ভয় হয়ে গেল, যদি সগররাজ 100 অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে তো তিনি স্বর্গে এসে আমার
সিংহাসন অধিকার করে নেবে। আপনি শত অশ্বমেধ যজ্ঞ করলে আপনি ইন্দ্র হতে পারবেন, এরকম বিধান আছে। তাই ইন্দ্র ছদ্মবেশধারী কপট বেশ ধারণ করে সেই যজ্ঞাশ্বকে হরণ করলেন। আর সেই যজ্ঞাশ্বকে খোঁজার জন্য শত অশ্বমেধকে সম্পূর্ণ করার জন্য সগররাজ তার 60,000 পুত্রকে প্রেরণ করেছিলেন। আর সেই অশ্ব খুঁজতে 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 সারা ব্রহ্মাণ্ড তোলপাট করেছে। অবশেষে দেখছেন যে সমুদ্রের তীরে বসে আছেন এক সাধু বাবা ধ্যানস্থ মূর্তিতে, ধ্যান মূর্তিতে, আর তারই যজ্ঞশালায় এই অশ্বকে বাঁধা ছিল। অর্থাৎ ইন্দ্র চুরি করে নিয়ে গেছিলেন, আর নিয়ে যেতে না পেরে কপিলমুনি আশ্রমে বেঁধে রেখে চলে গেছে। আর এই 60,000 সন্তান তারা চিন্তা করলেন ইনি আমাদের যজ্ঞাশ্ব হরণ করে এখন ধ্যানস্থ হয়ে বসে আছে, আর তার প্রতি কটূক্তি কদাচার ব্যবহার করতে লাগলেন। আর সেই মুনির ধ্যান ভঙ্গ হলো, আর তার ক্রোধাগ্নিতে এই 60,000 পুত্রই ভস্মীভূত হয়ে গেলেন। তিনি ছিলেন কপিল দেব, কপিল মুনি, ভগবত অবতার কপিল। সগররাজ অত্যন্ত দুঃখিত হলেন, যজ্ঞ তো কমপ্লিট হলো না। তথাপি ওই ঘোড়া নিয়ে এসে যজ্ঞ সম্পূর্ণ করলেন। এবং তার আরেক পুত্র ছিল যার নাম ছিল অসমঞ্জস্য, নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তার কার্যকলাপ ছোট থেকে ছিল ভিন্নধর্মী, উৎপটাং কাজ। খেলা করতে করতে বন্ধু বান্ধবকে, একটা বন্ধুকে ধরে গলা টিপে মেরে দিত, কাকে জলে ছুঁড়ে দিত। তার এই অদ্ভুত কার্যকলাপের জন্য পাড়াপড়শি অত্যন্ত উত্ত্যক্ত হয়ে ওঠে। রাজা তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন, নির্বাসন দিয়েছিলেন রাজ্য থেকে। কিন্তু এখন যেহেতু তার 60,000 পুত্র মারা গেছেন, তখন অসামঞ্জস্যকে ফিরিয়ে আনা হয়। অসামঞ্জস্যকে নিয়ে ভগবান কপিল মুনি আশ্রমে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো যে আমার 60,000 বংশধর, এদের উদ্ধারের উপায় প্রভু বলুন। তো ভগবান কপিল দেব আদেশ করেছিলেন যে মা ভগবতী গঙ্গা, স্বর্গ নিবাসিনী ভগবতী গঙ্গা যদি ভূমিতে অবতীর্ণ হয়, তোমার বংশধরদের এই ছাই ভস্যের উপরে যদি প্রবাহিত করতে পারো, তোমার বংশধরেরা উদ্ধার হয়ে যাবে। তাই ভগীরথ তার শেষ জীবন তিনি গঙ্গাকে আনয়ন করার জন্য গঙ্গার তপস্যায় ধ্যানাবিষ্ট হলেন। শেষ জীবন পর্যন্ত তিনি গঙ্গাকে সন্তুষ্ট করে আনতে পারেননি। তিনি আদেশ দিয়ে গেলেন তার পুত্র অসমঞ্জস্যকে। অসমঞ্জস্যও তার জীবদ্দশায় কঠোর তপস্যা করে গঙ্গাকে আনতে পারেনি। 2 পিঢ়ি গেল, সগর আর অসমঞ্জস্য। অসমঞ্জস্যের পুত্র অংশুমানও জীবন ভর প্রয়াস করে মা গঙ্গাকে সন্তুষ্ট করে এই জগতে আনতে পারেননি। অংশুমান পুত্র দিলীপও সারা বছর, সারা জীবন তার পূর্বপুরুষদের আজ্ঞা অনুসারে মা গঙ্গার সেবা পূজা সাধনা তপস্যা করেও আনতে পারেননি। দিলীপ পুত্র ভগীরথ লাস্টে ভগীরথের তপস্যায় মা সন্তুষ্ট হয়ে এই জগতে অবতীর্ণ হবেন বলে তিনি প্রতিশ্রুতি করলেন। সেই সঙ্গে একটা চুক্তিও করলেন, কন্ডিশন। তিনি জিজ্ঞাসা করলেন ভগীরথকে, হে ভগীরথ, আমি ভগবতী স্বর্গ থেকে নিচে পতিত হব, আর সে এত উপর থেকে পতিত হব, আমার বেগকে ধারণ করবে।
আমাদের উপলব্ধি আছে বর্ষাকালে আমাদের চালার জল পড়ে পড়ে একটা জায়গায় গর্তই হয়ে যায়, আর এই চালার জল না স্বর্গ থেকে জল নামবেন, কত বেগে আসবে। তো এই বেগ আমার কে ধারণ করবে? স্রোতকে কে ধারণ করবে? আর না হলে আমি তো পাতালেই চলে যাব। তখন ভগীরথ বললেন, আমি মহাদেব, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে তাকে তোমার এই বেগ ধারণ করার জন্য আনয়ন করব। মহাদেবের তপস্যা করলেন, মহাদেবকে সন্তুষ্ট করে রাজি করালেন। মহাদেব বলেন, ঠিক আছে বৎস, আমি গঙ্গার বেগ ধারণ করব। গঙ্গা মাতা জানলেন আমার বেগ কে ধারণ করবে? বাবা ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। দেখবো তার কত বড় ক্ষমতা। আমি এত উপর থেকে পড়ব, তাকে সহ নিয়ে আমি পাতালে চলে যাব। শিব অন্তর্যামী, শিব বুঝতে পারলেন গঙ্গা কম্পিটিশনে নামতে চেয়েছে। শিব ধ্যানস্থ, ধ্যান মূর্তি হয়ে বসে গেলেন, গঙ্গাকে আহ্বান করলেন। আর গঙ্গা উপর থেকে ধারা নামছেন, আর বাবা ভোলানাথ জটা বিস্তার করে ড্যাম বানিয়ে দিলেন, পুরো গঙ্গা এখানে পতিত হবে। সে গ্যালন গ্যালন জল নামছে। কি যেহেতু গঙ্গা চেয়েছিলেন শিবকে পাতালে নিয়ে চলে যাবেন, শিবও গঙ্গার এই মনোভাবকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। এমনভাবে যোগস্থ এই ধ্যান, এই জটাকে বিস্তার করলেন, মানে চারিদিকে ড্যাম লাগিয়ে দেওয়ার মতো। এক ফোঁটা জল আর বাইরে আসছে না, যত জল পড়ছে উপর থেকে জটার ভিতরেই আটকে পড়ে গেছে। গঙ্গা মাতা ওই জটার ভিতরে ঘুরতে শুরু করেছেন, বেরোনোর রাস্তা পাচ্ছেন না। এই হচ্ছে শিব বাবার শক্তি। তো গঙ্গা মাতা কন্ডিশন করেছিলেন আমার বেগকে ধারণ করবে। আরেকটা প্রশ্ন ছিল যে আমার এই পবিত্রতার সুযোগ নিয়ে সবাই পাপ ছাড়বে আমার জলে, তা আমি তো পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে কে উদ্ধার করবে, আমাকে কে পাপ মুক্ত করবে? তখন ভগীরথ তিনি বলেছিলেন তোমার বেগ ধারণ করবে শিবজি, আর তোমাকে পাপ থেকে মুক্ত করার শক্তি রাখবে বৈষ্ণবরা। বৈষ্ণবরা তোমাকে পাপ থেকে মুক্ত করতে পারে। কেননা স অন্তস্তেন গদাভৃতা তীর্থে কুর্বন্তি তীর্থানি স অন্তস্তেন গদাভৃতা। যে আপনার মতো বিদুরকে প্রার্থনা করছেন যুধিষ্ঠির মহারাজ প্রথম স্কন্ধে ভাগবত में, ভবদ্ভিদা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো। হে বিদুর মহারাজ, আপনি সারা তীর্থ পর্যটন করলেন, আর সাধুদের তীর্থ পর্যটন করার উদ্দেশ্য হচ্ছে আপনার মতো সাধু ব্যক্তি তীর্থে তীর্থে ভ্রমণ করে পবিত্র হওয়ার জন্য নয়, আমারও তীর্থ যাই পবিত্র হওয়ার জন্য। কিন্তু আপনার মতো ব্যক্তি তীর্থে ভ্রমণ করেছেন এ তো কেবল তীর্থকে পবিত্র করার জন্য। কারণ স অন্তস্থেন গদাভৃতা, আপনার মতো বৈষ্ণব ব্যক্তি হৃদয়ে ভগবান বিষ্ণুকে ধারণ করেন। অন্তস্থেন গদাভৃতা, গদা মানে যিনি গদা ধারণ করেন। সুতরাং তীর্থকেও তো তীর্থেরও তীর্থস্বরূপ, আপনি তীর্থকেও পবিত্র করতে পারেন। তাই ভগীরথ বললেন মাকে তোমাকে পবিত্র করবে কৃষ্ণ ভক্তরা। তো তারপরে গঙ্গা উপর থেকে অবতরণ করছেন, আসছেন সেই বিশাল আকার জলরাশি নিয়ে, আর সেখানে শিবজি জটা ধারণ করে ধ্যানস্থ হয়ে বসে আছেন। সমস্ত জলকে তিনি জটার মধ্যে ধারণ করে রেখেছেন, একটু জল বেরোচ্ছে না নিচে।
মা গঙ্গা তো জটার ভিতরে ঘুরছেন, পরিক্রমার মতো বো বো করে ঘুরছেন, কিন্তু বেরোনোর পথ পাচ্ছেন না। তখন শিবের কাছে তিনি ক্ষমা ভিক্ষা করলেন, সরি, আমাকে এখান থেকে বেরোনোর রাস্তা করে দিন। শিব সন্তুষ্ট হয়ে জটা থেকে একটা চুল ছিঁড়েছেন, আর ওই একটা চুলের ফুটো দিয়ে যা জল বেরোচ্ছে, এখনো জল বেরোচ্ছে, ওই জল হচ্ছে মা গঙ্গা। এত বড় নদী, তাহলে শিবের মাথায় ড্যাম্পে এখনো কত জল আছে চিন্তা করে রাখ। আর সেই গঙ্গা ওখান থেকে গঙ্গোত্রী থেকে ওখানে উত্তরণ হয়ে বিভিন্ন পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে হরিদ্বার থেকে আস্তে 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 দিল্লি, কুরুক্ষেত্র, এই দিক দিয়ে ক্রস করতে করতে এলাহাবাদ, এখন তো এলাহাবাদ বলা যাবে না, প্রয়াগরাজ, ওখান থেকে হয়ে কানপুর, পাটনা, এগুলো প্রবাহিত হতে 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 কি বলে ঝাড়খণ্ড, বিহার, প্রবাহিত হতে হতে আমাদের কানাই নাটশালা, ওখান থেকে মানিকচক হয়ে তিনি ফারাক্কা থেকে বাংলায় ঢুকেছেন। আর সেখান থেকে প্রবাহিত হতে নবদ্বীপ এসছেন, সত্যযুগের কথা। আর এই মায়াপুরে এসে ভগীরথ আগে রথে করে শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছেন, আর পিছনে সুরধ্বনি গঙ্গা কলক কলক ধ্বনিতে প্রবল জলরাশি বেগে চলে আসছেন। আস্তে আস্তে গঙ্গা নবদ্বীপ মায়াপুরে যখন এসছেন, ভগীরথ অনেক দূর চলে গেছেন, গঙ্গা আর পিছনে নেই। ভগীরথ আবার রিভার্স করলেন, গাড়ি ব্যাক করলেন, পিছনে এসে দেখেন গঙ্গা এক জায়গায় স্টাক হয়ে গেছেন, আটকে গেছেন। ভগীরথ প্রার্থনা করলেন, মাতো এখান থেকে এখনো প্রায় 250 কিলোমিটার দূর বাকি, আমার পূর্বপুরুষরা যেখানে মনির অভিশাপে ভস্মীভূত হয়েছে, তত দূর পর্যন্ত আপনাকে যেতে হবে। গঙ্গা মাতা উত্তর দিলেন, মকর বাহিনী গঙ্গা, মকর, এখানে আছে মৎস্যদের মকর, উত্তর দিলেন, বৎস ভগীরথ, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে নবদ্বীপ ধাম। সত্যযুগে মা গঙ্গা বলছেন, এই নবদ্বীপ ধাম আমার আরাধ্য দেবতা চৈতন্য মহাপ্রভু নিমাই এইখানে নিত্য কলিযুগে আবির্ভূত হন। তার আবির্ভাব তিথি হচ্ছে ফাল্গুন পূর্ণিমা, তো আজ থেকে প্রায় 1 মাস বাকি। তার সেই আবির্ভাব তিথি এই নবদ্বীপ ধামে বসে উদযাপন করে তারপরে আমি যাব। তো মা গঙ্গা এবং ভগীরথ এই নবদ্বীপ ধামে 1 মাসের হোটেল ভাড়া করেছিলেন, 1 মাস গৌর পূর্ণিমা উৎসব উপভোগ করেছিলেন। এখনও ইস্কনের অনেক ভক্ত দোল পূর্ণিমার সময় 1 মাস থাকেন এখানে। আমরা লোকাল ভক্তরা অভিযোগ করি আমরা দোলে থাকার জায়গা পাই না মায়াপুরে। আমরা তো ঘর বাড়ি ছেড়ে আসতেই চাই না, 1-2 দিনের জন্য আসবো দোল দেখতে, কিন্তু মন্দির থেকে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয় যারা 1 মাস থাকেন, যারা 15 দিন থাকেন। তো 1 মাস পরে গৌর পূর্ণিমা উৎসব করে মা গঙ্গা আবার ভগীরথের মার্গে, ভগীরথের পিছনে পিছনে চলতে শুরু করলেন। নবদ্বীপ দিয়ে যখন যাচ্ছিলেন, ঠিক নবদ্বীপ শহরটা ক্রস হয়েছে, ওখানে জন্যমুনির আশ্রম ছিল, কুটির ছিল। আর এত বড় জলরাশি পুরা জন্যমুনির কুটিরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। জন্যমুনি বসে ওখানে তপস্যা ধ্যানস্থ ছিলেন। হঠাৎ ধ্যান ভেঙে দেখেন
তিনি জলের উপরে থই থই করে ভাসছেন। কোথা থেকে এই জল রাশি? তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন এ হচ্ছে মাতা গঙ্গা, ভগবানের পাদপদ্ম বিস্তৃতা গঙ্গা। তিনি গঙ্গাকে প্রণাম করলেন, সেই সঙ্গে ক্রোধে যে আমার কোষা কুশি কুটির সব ভাসিয়ে নিয়ে গেছে, একদম অঞ্জলি বিস্তার করলেন। অঞ্জলি বিস্তার করে পুরো গঙ্গাকে আহ্বান করে একদম চুমু দিয়ে টেনে পুরো গঙ্গা টেনে নিয়েছেন ভিতরে, একদম অঞ্জলি নিয়ে টেনে নিয়েছে পুরো গঙ্গা। পুরো গঙ্গা এখন জন্মমণির উদরে। আবার ভগীরথ পিছনে ঘুরে দেখে গঙ্গা নেই। জানতে পারলেন এই জন্মমণি গঙ্গা পান করে নিয়েছেন। মণি ঋষিদের ক্ষমতা দেখেন। আর গঙ্গা পেটে, গঙ্গা তখন জন্মমণির কাছে অপরাধ ক্ষমা ভিক্ষা করলেন, সরি আমার ভুল হয়ে গেছে, আপনার কোষাকুষি কুটির সব ভাসিয়ে নিয়ে গেছি। তো মা গঙ্গা তখন জন্মমণির কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং বললেন আমি আপনাকে পিতা রূপে স্বীকার করছি। সাধারণত যেখানে অপরাধ হয় তাকে গুরু বা পিতা রূপে স্বীকার করলে অপরাধ ক্ষমা হওয়া যায়। কেন না, গুরুদেব বা পিতামাতা সন্তানের বা শিষ্যের কোনো অপরাধ নেন না। দেখবেন যেরকম গদাধর পণ্ডিত অপরাধ করেছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে, পুণ্ডরিক বিদ্যানিধিকে তিনি গুরু রূপে বরণ করেছিলেন। আর ঠিক সেইভাবে মা গঙ্গাও জন্মমণিকে পিতা রূপে স্বীকার করলেন। জন্মমণি তাকে আবার উদ্গার করে গঙ্গাকে বের করে দিলেন। গঙ্গা আবার চলতে থাকে। তাই গঙ্গার কন্যা, গঙ্গা হচ্ছে জন্মমণির কন্যা। সেই জন্য ভগবান এখানে বলছেন জাহ্নবী। গঙ্গার আরেক নাম জাহ্নবী, জন্মমণির কন্যা। তাই ভগবানও এই গীতাতে জাহ্নবীর নামটা উল্লেখ করেছেন, জাহ্নবী। তাই এই গঙ্গাকে বলা হয় জাহ্নবী, এই গঙ্গাকে বলা হয় ভাগীরথী, এই গঙ্গাকে বলা হয় গৌর গঙ্গা। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু এইখানে প্রচুর লীলা করেছেন। কৃষ্ণরূপে তিনি যমুনাতে লীলা করেছেন, নিমাই রূপে এই গঙ্গার উপরে তিনি অনেক গঙ্গাকে কৃপা করেছেন। গঙ্গাকে প্রতিদিন নিমাই স্নান করতে যেতেন, প্রতিদিন বন্ধু বান্ধবদের নিয়ে স্নান করতেন, জলকালি করতেন, গঙ্গার তীরে বসে ব্যাকরণ চর্চা করতেন। গঙ্গার তীরে পুজো করতে আসা সেই মেয়েদের সঙ্গে অনেক বাঘ বিতণ্ডা ছলনাও করেছে। গঙ্গা অত্যন্ত, বিশেষ করে এই মায়াপুরের গঙ্গা অত্যন্ত জাগ্রত। এই যে অনেক পণ্ডিত ভাগবতগণ একে বলেন গৌর গঙ্গা। আর গঙ্গার তীরে যারা বাস করছেন, পদ্মপুরাণে বলা আছে কীর্তং তু পুষ্করম তীর্থম। সত্যযুগে হচ্ছে পুষ্কর তীর্থ প্রবল ছিল, এখনো পুষ্কর আছে, কিন্তু সত্যযুগে খুব জাগ্রত ছিল। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগে হচ্ছে নৈমিষারণ্য তীর্থ, এও এখনো আছে নৈমিষারণ্য। দাপরে তু কুরুক্ষেত্রম, দাপরে কুরুক্ষেত্র জাগ্রত। কলৌ গঙ্গাং সমাশ্রয়েত, কলিযুগে গঙ্গাই হচ্ছে সকলের আশ্রয় করা উচিত। গঙ্গা তীর্থ। আর এই গঙ্গা আবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত নবদ্বীপ ধামে গঙ্গা। প্রতিদিন গৌরাঙ্গ নিমাই স্নান করতে যেত। একদিন স্নান করছেন এই বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতুতে, স্নান করে উঠে আসছেন,
সেই ঘাটে অনেক ব্রাহ্মণ গায়ত্রী জপ করছেন, আর জল বাড়তে শুরু করেছে, সে জোয়ারের মতো বাড়ছে বাড়ছে বাড়ছে, কুল ছাপিয়ে যাচ্ছে। ব্রাহ্মণেরা বুঝতে পারছেন এই অসময়ে বন্যা হচ্ছে কেন, কেন এই গঙ্গাতে কিছু দূর পর্যন্ত আমাদের জোয়ার ভাটা আসে, এই পর্যন্ত আসে না। এর কারণ হচ্ছে নিমাই স্নান করে উঠে যাচ্ছেন, নিমাইয়ের চরণ মা গঙ্গা ছাড়ছেন না, যতদূর নিমাইয়ের পা উঠে যাচ্ছে ততদূর জল বাড়তে বাড়তে যাচ্ছে। নিমাই দেখছেন সব ব্রাহ্মণেরা ভয়ভীত হচ্ছেন, সে বন্যার মতো হয়ে যায়। নিমাই জলের উপরে একটা থাপ্পড় মারলেন, থাকো, জল নেমে গেলেন। জাগ্রত একদম। সেই জন্য মায়াপুরে প্রতি বছর একবার করে গঙ্গা আসেন, বন্যার নাম করে, এসে গৌরাঙ্গ মহাপুর চরণ স্পর্শ করে ফিরে যান। প্রতি বছর আসেন দর্শন করতে গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রতি বছর জল ঢুকে যায় মন্দিরে। আমরা তো অনেক প্রয়াস করি গঙ্গাকে আটকানোর জন্য, কেন বন্যা হয়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়, সেই সঙ্গে আমাদের কিছু আনন্দও হয়। জল এসছে, আমরা জলে স্নান, এইখানে বিল্ডিং থেকে নেমে স্নান করি, দুপুরে মন্দিরের ভিতরে অনেক জল খেলা আমরা করতাম। আরেকটা হতো, ওই সময় তো প্রসাদ টসাদ আর বিক্রি হতো না, আমরা এসে দুপুরে আরতি করতাম, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতাম, কীর্তন করতাম আর প্রসাদ পেতাম, খুব আনন্দ। এক বছর আমরা সারা রাত ধরে এই রাস্তার উপরে বালির বস্তা দিয়ে গঙ্গাকে আটকেছি, গঙ্গা যেন না আসে। কিন্তু সারা রাত আমরা সফল হয়েছি, গঙ্গাকে আটকে দিয়েছি, ঢুকতে দিইনি। কিন্তু সকালে আপনারা যারা ইস্কনের সঙ্গে যুক্ত দেখবেন মঙ্গল আরতির পরে ঘোষণা হয়, ঘোষণা করা হয় যারা মঙ্গল আরতিতে এসছেন তাদের সকলকে সুস্বাগতম। আমাদের আজীবন সদস্য, নতুন ভক্ত যারা যারা এসছেন, আর যারা কোনো বিশেষ কেউ থাকে তাকে বিশেষ স্বাগতম জানায়, অমুক মহারাজ, অমুক প্রভু। আর যিনি ঘোষণা করছিলেন উনি ভাবছিলেন রাত্রে গঙ্গা হয়তো এসে গেছেন, উনি গঙ্গাকেও স্পেশাল আহ্বান করেছেন। আমরা স্পেশাল আহ্বান সুস্বাগতম জানাই মাদার গঙ্গাকে, মা গঙ্গাকে। গঙ্গা ততক্ষণ পর্যন্ত আসছিল না, যখন সুস্বাগতম জানানো হয়েছে ছাপিয়ে ঢুকে গেল গঙ্গা। সেই যে ঢোকা শুরু হলো 6:15 থেকে 6:30, 7টা থেকে মন্দিরে জল ঢোকা শুরু হলো, ঠিক দুপুর পর্যন্ত হাঁটু, বিকাল পর্যন্ত বুক জল হয়ে গেল। নরসিংহদেব জলের তলায়, জল বাড়ছে বাড়ছে। আমাদের দুই পূজারী আছেন ভগবানের প্রেমী ভক্ত, শ্রীপাদ জননিবাস প্রভু, শ্রীপাদ পঙ্কজাঙ্গিরি প্রভু। শ্রীপাদ জননিবাস প্রভু মন্দিরে প্রবেশ করলেন বিকালে, মহাপ্রভুর চরণ পাদুকা দুখানা, বড় বড় পাদুকা নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে রেখে দিলেন। গঙ্গা সেখান থেকে নামা শুরু হয়ে গেল, আর উঠল না। জাস্ট মহাপ্রভুর চরণ স্পর্শ করতে আসেন এখনো এই গঙ্গা। সেজন্য বলছেন, শঙ্করাচার্য প্রার্থনা করছেন, তব কৃপয়া চেত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি না জাত। তোমার এই স্রোত, এই স্রোতে যিনি স্নান করবেন, শঙ্করাচার্যের প্রার্থনা, সে আর পরবর্তী জীবনে আর তার জন্ম হবে না, সে বৈকুণ্ঠ ধাম পাবে। সোপি পুনরূপী জঠরে সোপি না জাত, পুনরায় মাতৃ জঠরে তার আর জন্ম হবে না। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম তুঙ্গে। নরক নিবারিণী, জীবকে নরক থেকে উদ্ধার করতে পারে
এই গঙ্গা। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমতুম, তুমি অত্যন্ত মহিমাময়, সকল জীবকে কলুষ মুক্ত করতে পারো। অলকানন্দে পরমানন্দে করুময় করুণাম কাতর বন্দে, বলছে হে অলোকানন্দে, হে পরমানন্দে, কাতরভাবে আমি প্রার্থনা করছি। কাতর বন্দে তব তট নিকটে যস্যহি বাস খলু বৈকুণ্ঠে তস্যহি বাস, তোমার তীরে যারা বাস করে, তব তত্র নিকটে যস্যহি বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, তোমার তীরে যারা বাস করে তারা বৈকুণ্ঠে আছে। আমরা তো পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, এই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। পুরাণে আরো বলা হয়েছে গঙ্গার পাড় থেকে 2 যোজন বিস্তৃত এলাকায় যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে। 1 যোজন মানে 8 মাইল, 2 যোজন মানে 16 মাইল, 16 মাইল মানে 24 কিলোমিটার। বরমিহ নীরে কমঠ মিনা, মিনা মানে মাছ, তোমার জলে ক্ষুদ্র মাছ হয়ে থাকতে পারি। কিংবা তীরে সরঠ ক্ষীণ, বা তোমার তীরে কোনো কীট পতঙ্গ হয়ে থাকতে পারি। তব গব্য তৌ সপচ দিন, তোমার তীরে সপচ হয়েও আমি থাকতে পারি। নচ তব দূরে নৃপতি কুলীন, কিন্তু তোমার থেকে দূরে গিয়ে আমি কুলীন রাজা হতেও চাই না, তোমার তীরে বাস করতে চাই। গঙ্গার মহিমা। সেই গঙ্গা এখান থেকে নবদ্বীপ থেকে প্রবাহিত হতে 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 গিয়ে গঙ্গা সাগরে, যেখানে সগর রাজের সেই পূর্বপুরুষরা ভস্মীভূত হয়েছিলেন, তার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেলেন, দিয়ে সাগরে মিলিত হলেন। সেটাকে বলে গঙ্গা সাগর। আর তার 60,000 বংশধর উদ্ধার হয়ে গেলেন। এখনও সনাতন হিন্দু ধর্মে এই প্রথা প্রচলিত আছে, যার যেখানে আত্মীয় স্বজন দেহত্যাগ করুক, তাদের চিতাদাহ করার পরে তার যে ছাই ভস্ম এনে গঙ্গাতে বিসর্জন দেয়, তাতেও উদ্ধার হয়ে যায়।